নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘরের তরফ থেকে শুভ দুপুর। তো বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে, আমার আজকে একটু ভুল হয়ে গেল, আমার একটা ভিডিও খাসির একটু কেটে গেছে, তো আপনাদের মাথা দেখাতে পারছি না। তো বন্ধুরা, তো এটা হচ্ছে গ্রেভি করা এখানে আপনাদের দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। সাদা তেল নিয়েছি 150 এখানে আছে আদা বাটা, পেঁয়াজ কুচি আছে, টমেটো লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোটা গরম মশলা আছে, তেজপাতা আর আছে, লঙ্কা আছে, গোটা জিরে আছে, টমেটো কুচি দেওয়ার পর গোটা গরম মশলা, আদা বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হয়েছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে দিয়ে ভালো করে মশলাটা তৈরি লবণ দিয়ে তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের প্রথম থেকে দেখাতে পারলাম না, দুর্ভাগ্য করার পর কেটে গেছে। এখানে আমার নেওয়া হয়েছে দুখানা, তাও আমি আপনাকে দেখাচ্ছি এবং কুচিয়ে নিয়ে আসা হয়েছে সমস্ত কিছু। আমি এখানে উপকরণগুলো কী কী আছে সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা সেই ইয়েতেই করতে পারবেন। তো দেখুন মশলাটা কত সুন্দর হয়ে গেছে। ঠিক এইরকমভাবেই করতে হবে। অনেক জায়গার মাথা রান্না আমরা ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, কিন্তু আমাদের মশলা তৈরি হয়ে গেছে, স্টাইলই আলাদা। তো এবার আপনারা যদি মাথাগুলো উড়িয়ে দেওয়া হবে, কারণ খাসির মাংস ফেল হয়ে যাবে। এরকম মাথাগুলোটাকে গরম জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। দুটো এবার মাথা হলো দিয়ে এবার দেখুন বন্ধুরা, কি সুন্দর মশলার সাথে গ্রেভিটাকে মাথাটাকে টুকুট করে ভালো করে মাখিয়ে ঢাকা দিতে হবে। রান্না হচ্ছে এত সুন্দর, যত নাড়তে হবে, নাড়ার কাজ আছে, খুব মশলাতে অনেকটা টাইম, এখন একটুখানি ঢাকা দেওয়া হবে আর শুধু নাড়তে হবে। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। এটাকে খুব নাড়তে হবে, এই নাড়া নেড়ে 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 আপনাকে এটাকে যেরকম মাংস এবং কষিয়ে জল শুকিয়ে যায়, ঠিক সেই রকম। আর বাকি কি কি দিলাম না দিলাম সমস্ত কিছু আমি আপনাদের আমার অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি সব লিখে দেবো, ওটা আপনারা দেখে দেখে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি আপনাদের প্রথম থেকে শুরু করা ভিডিওটা দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। যে কোনো কারণে কেটে গেছে, তো সেই জন্য আমি সমস্ত কিছু লিখে দেবো। তো বন্ধুরা, এইভাবে আপনারা মাথা যদি খেতে হয় এইভাবে খেতে হবে, কারণ এটাই কিন্তু ভালো করে আগে গরম জলে অবশ্যই হবে ওয়াশ করে নিতে হবে। কারণ মাথাতে একটু কী বলবো, লোম টোম বেশি থাকে, তো সেই কারণে ওটা গরম জলে ওয়াশ করে ভালো করে এইভাবে তারপরে মশলাগুলো তৈরি করতে হবে। করার পর মাথাটাকে দিয়ে ভালো করে, এই যে দেখুন কি সুন্দরভাবে হচ্ছে। দেখুন খাসির মাংস অন্যদিকে যা এত সুন্দর লাগবে, অবশ্যই গরম জলে পরিষ্কার করে ধুয়ে বন্ধুরা কষা হচ্ছে খুব সুন্দর করে, অনেকক্ষণ ধরে কষতে হয়, এখনও মোটামুটি এটা 10 মিনিট কষতে হবে। তো তার মধ্যে একটু জল, এবার গরম করতে হয়, মোটামুটি 150 গ্রাম মতন, 200 ml মতন, যেরকম মাথা সেরকম ধরনের জলটা গরম জল দিতে হবে পরিমাণ মতো। জলটা গরম করতে হবে, কারণ ঠান্ডা জল দেওয়া যাবে না। এবার মাংস জলটা গরম হচ্ছে, দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা যাই বলুন না কেন, পশ্চিমবাংলার বাইরে আমি মাথা ওই ফেসবুকে রান্না করা দেখেছি, গোটা গোটা দিয়ে দেয়। আমাদের এখানে গোটা গোটা চলে, এখানে কুচিয়ে দেয় মাথা, তারপরে রান্না করা হয়। এবার যে যেরকম ভাবে পদ্ধতিতে করে। তো বন্ধুরা, আমি যেভাবে করছি, আপনারা যদি একবার খান গোটা শুকনো লঙ্কা, আপনারা কখনো ভুলবেন না আছে তার মধ্যে যে এত সুন্দর টেস্ট হতে পারে মাথার, আছে এলাচ আছে। তা আজকে সত্যি কথা বলছি বন্ধুরা, আপনারা অনেকজন আছে আবার খাই না, মাথা থেকে কেমন করে, কিন্তু আপনারা যদি একবার হালকা ভালো বুঝতেই পারবেন না আপনারা কি খাচ্ছেন, সেই ব্রাউন কালার হবে না কিন্তু। তো দেখে একটু নেড়ে দিই এবার। তার মধ্যে আদা বন্ধুরা, আপনাদের আমি আরেকবার বলে দিচ্ছি, মাথা কুচিয়ে নিয়ে এসে গরম জলে ফুটিয়ে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে ভালো করে জল ফ্রেশ করে ধুয়ে নিলেন। এবার গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে হালকা। ভাজার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে, আদা রসুন
যাতে পেস্ট প্রত্যেকটা জায়গায় মশলা ঢুকে যাবে। লঙ্কা থাকবে, তার সাথে একটু ঢাকা দিয়ে পেঁয়াজেরও রাখতে পেস্ট হবে। দিতে হবে। তারপরে দিয়ে ভালো আস্তে করে আস্তে ওটাকে আস্তে করে কষাতে মশলাটাকে ফ্যার এটা 20 করে নিতে হবে। মিনিমাম করার পর ভালো করে মশলাটাকে তৈরি করে নেওয়ার পরে জল দিতে হবে। জল দিয়ে একটু পাতলা পাতলা মশলা যখন হয়ে যাবে গরম জল তখন আপনারা মাথাটাকে দেবেন, ওর মধ্যে দিয়ে ভালো করে 20 মিনিট মতন কষাতে হবে। 20 মিনিট তারপরে মাংসগুলো মাথাটা যেরকম আমার 20 মিনিটের কাছাকাছি লাগছে এরকম মাথাটা কষাতে হবে। আর সাইডে যখন ওটা প্রেসারে দেবেন পুরো সেদ্ধ হয়ে যাবে একদম, একটু গরম জল করে নেবেন। গরম জল করে তবে আপনি কিছু দিতে হবে, প্রেসারে ঝালটা দুটো লাগিয়ে সিটি দেওয়া মেরে নামিয়ে নেবেন। সবই দেওয়া আছে। তো বন্ধুরা এই যে দিয়েই দেবে, কমপ্লিট হয়ে গেছে। দেখে নেবেন এখানে গরম জল এই যে কষানো যে এবার এইগুলো হয়ে আস্তে গেছে, এর মধ্যে দিতে হবে। কমতি করে আস্তে আস্তে করে এটাকে এই যে এরকম করে দিতে হবে। অল্প কিন্তু জলটা, বেশি জল না, বেশি জল দেওয়া ভালো লাগবে না। এই যে বন্ধুরা গ্রেভিটা একটুখানি মোটামুটি হবে তবে ভালো লাগবে। কমপ্লিটের মুখে এবারে একটু গরম মশলা বা একটু গরম মশলা দিয়ে দেবো। তৈরি একটা মশলা এটা কিন্তু বাড়ির তৈরি গরম মশলা। গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে জায়ফল থেকে আরম্ভ করে যা গরম মশলা সুন্দর করে নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, একবার এইভাবে করে সাদা খেয়ে গোলমরিচ আছে, সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে। দেখুন এবার দেখুন নামিয়ে দেবো। এই যে বন্ধুরা ভালো করে দেখুন কি বন্ধুরা, বুঝতে কত পেরেছো? সুন্দর বললাম তো হয়ে গেছে। এত সুন্দর লাগছে খেতে, কত সুন্দর অসাধারণ লাগছে। টেস্ট হয় বন্ধুরা। একবার আমি ঠিক যেভাবে বলেছি ঠিক বন্ধুরা, সেইভাবে যদি করে মোটামুটি খেতে পারেন। আজকের মতন আমাদের তো রান্না কমপ্লিট। বন্ধুরা আজকের মতন আসি, আবার নতুন ভিডিও জন্য তৈরি হচ্ছে। তো আজকের মতন আপনাদের সুন্দর আসি। সুন্দর রেসিপি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক এইভাবেই চ্যানেলটার নাম যেভাবে হচ্ছে বলবেন। মা অন্নপূর্ণা রান্নাঘর। সুন্দর লাগবে। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল ঘন্টিটা টিপে দেবেন। যাতে আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরো হয়ে গেছে, ভালো এবার রান্না বাটিতে তুলবো, একটুখানি দেখাবো আপনাদের সহজ করে দিতে। লাস্ট। এই যে দেখুন গ্রেভিটা দেখুন কত সুন্দর। তো বন্ধুরা আজকের মতন আসি। আজকের মতন আসি।